শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। চট্টগ্রামের রাউজানে আবারও খুন। মাথায় অস্ত্র ঠেকিয়ে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বেলা 2টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কে পাহাড়তলী বাজারে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন মাসুদ। এ সময় একটি অটোরিকশায় করে এসে 4-5 জনের একটি দল তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের বাড়ি রাঙ্গুনিয়ার বেতালি এলাকায়। তার হত্যার খবর পেয়ে রাঙ্গুনিয়ায় সড়ক অবরোধ করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। গত 2 বছরে রাউজানে অন্তত 20 জন খুন হয়েছেন, এর মধ্যে 15 জনই বিএনপির। চট্টগ্রামে পুলিশি হেনস্থা ও নির্যাতনের শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। এ ঘটনায় 2 পুলিশ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে পুলিশের এক সোর্স। 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। খুলশী থানায় হেনস্থা এবং নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। তিনি এই পুলিশি হেনস্থার শিকার হন শুক্রবার রাত 12টার দিকে। ডিপিএল এর খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে চাঁদগাঁওয়ের বাসায় ফেরার সময় নগরীর লালখানবাজার এলাকায় ঘটে এই ঘটনা। বিমানবন্দর থেকে লালখানবাজার এলাকায় পৌঁছালে পুলিশ নাঈমের অটোরিকশা আটকায়। তারা ডিবি পরিচয়ে তাকে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করেন। নিজের পরিচয় দিয়ে অটোরিকশায় উঠতে অস্বীকৃতি জানালে মারধর করেন তারা। স্থানীয় লোকজন নাঈমকে চিনে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ জোর করে তুলে তাকে থানায় নিয়ে যায়। সেখানেও ওসির উপস্থিতিতে আরেক দফা হেনস্থা করা হয়। পরে খবর পেয়ে থানায় ছুটে যান স্বজনরা। এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন নাঈম। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে, উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। ঘটনাটি জানার পর সকালে তার বাসায় ছুটে আসেন ক্রিকেটার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এই ঘটনায় নাঈম শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান স্বজনরা। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ওর সাথে যে হ্যারাসমেন্টটা হয়েছে আসলে ওটা নিতে পারতেছে না। ওটা নিতে পারতেছে, ওর মানসিকভাবে ভেঙে পড়ছে। আমার কথা হলো ও প্লেয়ার, আজকে ওর বিচারটা হচ্ছে, কিন্তু সাধারণ লোক হলে তো এগুলোর কোনো খবরও থাকতো না। জিনিসটা আনএক্সপেক্টেড একটা ক্রিকেটের সাথে হওয়া। আর আমরা এই ঘটনাটির সুষ্ঠু বিচার চাই। সকালে নাঈমকে দেখতে বাসায় যান সিএমপি কমিশনার। এই ঘটনায় পুলিশের পেশাদারিত্বের ঘাটতি ছিল জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুলিশ সদস্য সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে নাঈমের পরিবার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। নাঈম হাসানের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। সাধারণ মানুষ থেকে ক্রিকেটার ও বিশিষ্টজনেরা উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন এমন বর্বরোচিত ঘটনার। এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে নাঈমের পাশে থাকার কথা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল। বলেছেন, ঘটনার বিচার পেতে নাঈম ও তার পরিবারের পাশে থাকবে বিসিবি। ঘটনাটি নিন্দনীয় এবং তার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলীদের মতো ক্রিকেটাররা। তীব্র নিন্দা জানিয়ে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। যে বাজেট জনগণের স্বার্থে কর কমানো হয়, সেই বাজেট বিরোধী দলের পছন্দ হয়নি। কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে পথসভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিযোগ করেন, মানুষের পাশে না দাঁড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে বিরোধী দল। পরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 1979 সালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল খনন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এতে উপকৃত হয়েছিলেন স্থানীয় কৃষকরা। তবে অযত্ন অবহেলায় গতি হারায় খালটি, কমে যায় পানি প্রবাহ। ক্ষমতায় এসে এই খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রত্যাশা করেন খাল পুনঃখননের মাধ্যমে ফের উপকৃত হবেন কৃষকরা। 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিরোধী দলের অবস্থানে তীব্র সমালোচনা করেন সরকার প্রধান। বলেন, বিরোধী দলের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। পরে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা, দেশের জন্য কাজ করা। তাই খাল খনন এবং পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আমাদেরকে জানান যে আসলে কি অবস্থা সেখানকার, কি আছে বিস্তারিত। সোহেলি, জনসভার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই জনসভার প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশে অংশ নেবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেবেন। তো এই সমাবেশে এরই মধ্যে স্থানীয় জনগণ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই জনসভায় অংশ নিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে দিনব্যাপী এই সফর প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীকে পেয়ে কক্সবাজারবাসী কিন্তু বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন এবং করছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বাকখালী নদী যেটি রয়েছে, সেই নদীর ভাঙন রোধে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে যারা উদ্বাস্তু হচ্ছেন তাদের যাতে পুনর্বাসন করা যায়, একই সাথে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ যাতে করা হয়, সে কারণে সরকারের কাজ কিন্তু কক্সবাজারবাসী যারা রয়েছেন তারা দাবি করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান। মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আরো যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন করা যায়, করতে পারে বর্তমান সরকার, সেই বিষয়ে কিন্তু আশ্বস্ত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে দিন শেষে সন্ধ্যার দিকে কক্সবাজার সদরে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য দেবেন, যেখানে কক্সবাজারের বিভিন্ন গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন তারা এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তো এর আগে সকালে কক্সবাজারের পিএম খালী ইউনিয়নে পাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি এবং তিনি বলেছেন যে এর ফলে সেই এলাকার 40,000 মানুষ সুবিধা পাবে এবং প্রায় 1200 হেক্টর জমিতে জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং ফলে কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এবং তিনি বলেছেন যে বর্তমান সরকারের তাদের যে নির্বাচন অঙ্গীকার ছিল সেই নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং বলেছেন যে বিরোধী দল জনগণের পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তো সমাবেশের কার্যক্রম চলছে, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, বক্তব্য রাখবেন। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এদিকে চট্টগ্রাম লালদিঘি ময়দানে চলছে 11 দলীয় ঐক্য জোটের সমাবেশ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন,
সোহেলি, এখন এই মুহূর্তে একেবারে সমাবেশের শেষ পর্যায়ে এখন যে সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে কথা বলছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলছেন যে আসলে এছাড়াও এর আগে যে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তারা সবারই একই বক্তব্য, তাদের এই আন্দোলন সরকার পতন আন্দোলন না, তবে সরকারের কাছে তারা জুলাইয়ের যে গণভোটের যে রায়, সেই রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। যদি গণভোটে সে রায় এমনকি তারা আসলে হুঁশিয়ারি দিচ্ছেন। তারা অভিযোগ করছেন নির্বাচনের আগে যে ধরনের প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বিএনপি সরকার আসার পর সেগুলো রক্ষা করছে না বলে তারা আসলে অভিযোগ করেন। এছাড়া আমরা দেখেছি জামাত ইসলামী যে নেতৃবৃন্দরা তারা বক্তব্য রেখেছেন, তারা বলছেন যে ভূত সে ভূত বিএনপির ঘাড়ে চেপেছে, যার কারণে বিএনপিকে তারা পছন্দ করেন, বিএনপিকে তারা ভালোবাসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সেই বিএনপিকে তারা পথে যেতে দিবেন না, এই বিষয়টি তারা বলছেন। আমরা একটু কর্নেল অলি আহমেদের বক্তব্যে চলে যাব সরাসরি। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নেই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তার অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশ, তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধেও যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে হবে। দর্শক, 11 দলীয় ঐক্যজোটের সমাবেশ চলছে চট্টগ্রাম লালদিঘি ময়দানে। আমরা সরাসরি ছিলাম সেখানে।